Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. শুভ জন্মদিন আমার মিষ্টি গোপাল সোনারা, আমার 4 ছেলে। আজকে তোমাদের জন্মদিন। তোমরা খুব ভালো থেকো, সুন্দর থেকো, আর আমাদেরকেও ভালো রেখো। তোমরা আসাতে আমার জীবনটা কিন্তু অনেকটা পরিপূর্ণ হয়ে গেছে। তোমরা খুব ভালো থেকো, এই নিয়ে আজকে আমি দিনটা তোমাদের সাথে শুরু করছি। চলো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো হে এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আজকে সকালটা একদম কিন্তু গোপালদের দিয়েই শুরু করেছি, কারণ আজকে পুরো দিনটাই হচ্ছে গোপালদের দিন, কারণ আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো সকালবেলা গোপালদের ঘুম থেকে তুলে তারপর আমি ওদের জল বিস্কুট দিয়ে মুখ টুক ধুইয়ে নতুন জামা পরিয়ে আমি চলে এসেছিলাম এখানে হচ্ছে বিছানা তুলতে। আর বিছানা তুলে তারপর আগে চলে এসে এখানে কেকটার ক্রাম কোটিং করতে। তো তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে আমার কেকটা রেডি করতে হবে। কালকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি যে কেকটা আমি বানিয়ে রেখেছিলাম। তো আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, তো তার জন্য আমি কেকটা এখানে রেডি করে রেখেছি। আর দই দিয়ে কেকটা বানানোর ফলে কেকটা না বেশিটা হাইট হয়নি। আর তারপর আমি এখানে এখন চলে এসেছি মালপোয়া ভাজতে। মাঝখানে অনেক কিছুই করে ফেলেছি, কিন্তু সব কিছু তাড়াহুড়োর মাঝখানে আর দেখানো হয়নি, তো ভিডিও করা হয়নি। তো এখন ওদিকে রিয়া গোপালদের সব কিছু যোগাযন্ত্র করছে। গোপালদের পরে স্নান করাবে, কিন্তু গোপালদের ওখানটা সাজাচ্ছে। আর মা এখানে করে ফেলেছে হচ্ছে সুজি, আর এখানে এই জন্য ঠান্ডা করতে রেখে দিয়েছে। আর এই যে দেখো রিয়া এখানে সমস্ত বাসনপত্র বার করছে। আর রিয়ার কিন্তু এইদিকে গোপালদের সমস্ত জিনিসপত্র কিন্তু সাজানো হয়ে গেছে। গোপালদের একটা বসার জায়গার মধ্যে কত সুন্দর একটা দোলনা বানিয়েছে। এই যে দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দর করে কিন্তু ও সাজিয়েছে। ঘরে যা যা ছিল আর কি, ফুল টুল সমস্ত কিছু দিয়েই ও সুন্দর করে কিন্তু দোলনার করে সাজিয়ে ফেলেছে। আর তারপর এখানে এখন হয়ে গেছে হচ্ছে গোপালদের স্নান করার পালা। হ্যাঁ, এখানে আমার 4টে ছেলেকে আর কি বসিয়ে দিয়েছি। আর এখানে রিয়া আর কি চন্দন গুঁড়ো নিয়ে নিয়েছে, এখানে ঘি মধু দুধ সবই আছে, সেগুলো দিয়ে আর কি ও ভালো করে গোপালদেরকে স্নান করাবে। ওই সব কিছু গোপালদের সাথে করছে। আর আমি এদিকে রান্নাবান্নার আমি আর মা মিলে জোগাড় করে নিয়েছি, কারণ 3 জনে মিলেই যদি একদিকে আটকে যায় তাহলে বাকি কাজগুলো আর হবে না। তো তার জন্য ওকে বললাম যে তুই গোপালদের আর কি রেডি করে তুই মেন পুজোটা দে, আমি তো আছি সাথে, কোনো অসুবিধে নেই। তো এখন রিয়া ওই জন্য গোপালদের গায়ে আর কি চন্দন মাখিয়ে দিচ্ছে ভালো করে। তো প্রথমে ওরা চন্দন মেখে স্নান করবে, তারপর ঘি মধু একসাথে মাখবে, তারপর লাস্টে কিন্তু ওরা দুধ দিয়ে স্নান করবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো চন্দন দিয়ে মাখার পর ওরা কিন্তু ওর মাথায় দিয়ে দিচ্ছে হচ্ছে ঘি, আর তারপর এরপর দেবে হচ্ছে মধু। তো আশা করি তোমাদের পুরো ভিডিওটাই ভালো লাগবে। আর আমরা যতটুকু পেরেছি গোপালদের জন্য করার চেষ্টা করেছি। আর তোমাদের তো আমি আগেই বলেছি যে আমাদের বাড়িতে কিন্তু খিচুড়ি ভোগ কোনো ঠাকুরকেই দেওয়া হয় না, কিন্তু তবুও আমি আগের বছর দিয়েছিলাম, আমি ভালোবেসে ওদেরকে দিয়েছিলাম। কিন্তু এই বছর আর দিইনি, কারণ এই বছর পোলাও ফ্রাইড রাইস আর আলুর দম করা হয়েছিল, তো নিরামিষভাবেই সেটাকেই ওদেরকে আর কি প্রসাদ হিসেবে দেওয়া হয়েছে। তো এই যে এক এক করে কিন্তু সমস্ত গোপালদেরই ঘি মধু সব কিছু মাখানো হয়ে গেছে। আর এখন ওদেরকে দুধ দিয়ে স্নান করাচ্ছে। তো এখানে তোমাদের আমি যে স্নান করেছি সেই ভিডিও ক্লিপটা আমি তুলিনি, আর কারণ আমি ওদিকে একবার যাচ্ছিলাম একবার আসছিলাম। তো তারপর আমিও কিন্তু দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে দুটো দিয়েই কিন্তু গোপালদের স্নান করেই নিয়েছে, তার আর কোনো ক্লিপ কিন্তু নেই। আর এখানে দেখো গোপাল সোনারা কিন্তু স্নান করে খুব খুশি হয়েছে। আর এর পরে কিন্তু ওদের গাটা একদম চকচক চকচক করছে। তো এখন এই যে গায়ের মধ্যে চন্দন লাগা ছিল সেটাই আর কি রিয়া ভালো করে ডলে পরিষ্কার করে দিয়েছে। আর ওরা কিন্তু খুব খুশি, মনে হচ্ছে যেন জলের মধ্যে একদম জলখেলি করছে। তো কত ভালো লাগছে দেখার পর। আর এখন ছবি তুলবো বলে ওদের গায়ের মধ্যে কিছুটা ফুল টুল দিয়ে আর কি সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে, কারণ এরপর আমরা গোপালদের একটু এই স্নান করার ছবি টবি তুলবো। তো চলো এরপর তোমাদেরকে দেখাই যে কি কি আর কি দিয়েছি আমরা। তো এখানে সমস্ত কিছু আছে, তোমাদের আমি এক এক করে পরে শেয়ার করছি। আগে এখানে আমি গোপালদের রিয়া পুজো দিচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর কত সুন্দর দেখো আমাদের গাছে এই সমস্ত কিন্তু ফুল ফুটেছিল।
সেই সমস্ত ফুল দিয়ে কিন্তু এই বছর সাজানো হয়েছে। আর মাথায় যে মুকুটগুলো সেগুলো কিন্তু রজনীগন্ধার ফুলের ছিল। তো খুব সুন্দরভাবে সাজিয়েছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আর কি আমরা প্রসাদ দিয়েছি চলো তোমাদেরকে দেখাই, খুব ক্লোজভাবে তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু হলুদ। আর আজকে একটা দারুণ ব্যাপার হয়েছে জানো তো, প্রত্যেক দিন আমি তো পুজো দিই একটা দুটো করে অ্যালামন্ডা ফুলগুলো ফোটে, কিন্তু গোপালদের তো হলুদ রং খুব পছন্দের, তাই জন্য আজকে দেখছো বেশি বেশি করে কিন্তু হলুদ রঙের অ্যালামন্ডা ফুটেছে। আর আমরা গোপালদের দিয়েছিলাম এখানে সমস্ত রকমের চিপস, লজেন্স সব কিছু। আর এখানে 5 রকমের ফল, সেটা আর কাটা হয়নি কারণ কাটা ফল থাকলেই নষ্ট হয়ে যায়, তো সেটা। আর এখানে আছে সুজি, এখানে আছে লুচি আর মালপোয়া। আর তারপর ওইদিকে আছে হচ্ছে ছোলার ডাল, এখানে আছে ফ্রাইড রাইস, আলুর দম আর হচ্ছে পায়েস। আর এইদিকে দেওয়া হয়েছে হচ্ছে পায়েস তো বললাম তোমাদের, এটা হচ্ছে নারকেলের ছাই, এটা হচ্ছে বাটার, এদিকে কিশমিশ, এদিকে হচ্ছে তালমিছরি, আর এদিকে আছে মিষ্টি কালাকাঁদ আর হচ্ছে মিষ্টি দই। আর এই দিকে আছে হচ্ছে তালের বড়া, যেটা আমি ভেজেছি ফার্স্ট টাইম। এখানে আছে নারকেল নাড়ু, এখানে আছে পাটিসাপটা, সমস্ত কিছু। আর এখানে এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো রিয়া যে দোলনাটা বানিয়েছে সেটার মধ্যেই কিন্তু আমি আর রিয়া মিলে দুজনে মিলেই কিন্তু সুন্দর করে গোপালদের এখানে দোল দিয়ে দিচ্ছি। ওরা একটুখানি দোলনায় দুলুক, আর ততক্ষণ ওদের ঠাকা খাবারগুলো ওদের সামনেই থাকবে, ওরা একবারে খেয়ে নেবে। তো চলো দেখা হচ্ছে পরে। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে যেহেতু নিরামিষ খেয়েছি তাই কোনো সমস্যা নেই। আর তারপরে আমি চলে এসেছিলাম এই কেকটা রেডি করতে, তখন তো ক্রাম কাটিং করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। আর দেখো এই কেকটা আমি বানিয়েছি, কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার তো খুব পছন্দ হয়েছে, আমার ইচ্ছে ছিল যে কেকটার মধ্যে ওরকম ননির যে হাঁড়ি সেটা করার, কিন্তু আমি রিয়াকে বলেছিলাম আসার সময় যে একটা চায়ের দোকান থেকে একটা ওরকম চায়ের কাপ নিয়ে আসিস হাঁড়ির মতো, কিন্তু ও এত রাত করে আগের দিন রাত্রেবেলা এসেছিলো প্রায় 11:30 12টা নাগাদ, তো তখন আর কি ওইটা কেনা তো সম্ভব হয়নি। আর তারপর আর আমরা বেরাইও নি, যার জন্য আর হয়নি। তো যার জন্য গোপালের গোলাপ ফুল পছন্দ বলে আমি গাছ থেকে একটা গোলাপ ফুল কিনে গোলাপ ফুল এনে সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে চলে এসেছি হচ্ছে গোপালদের কাছে কেকটা দেব। তো ওরা আশা করি কেকটা পেয়ে খুব খুশি হয়েছে, ওদের জন্য আমি কেকটা বানিয়েছি। তো ওদের জানি না কেমন হয়েছে, তো আমি ওদেরকে কেকটা সামনে দিয়ে ওদেরকে বললাম যে তোরা কেকটা খাস আর তোদের কেকটা কেমন লেগেছে আমাকে কিন্তু জানাস। তো কেকটা ওদের সামনে দিয়ে এখন আমি কিন্তু কেকটাকে ফ্রিজে ভালো করে ঢুকিয়ে দেবো। তো এই যে দেখো কেকটা ওদের সামনে দিয়ে এত সুন্দর লাগছে দেখতে, পুরো দেখে আমার মনটা একবারে জুড়িয়ে যাচ্ছে। কেকটা এত সুন্দর দেখতে লাগছে, আর ওদের সামনে দেওয়ার পর আরও যেন কেকটা ভালো লাগছে দেখতে। তো এই কেকটাই আমার শাশুড়ি মা কাটবে, যেহেতু মায়ের জন্মদিন, তো তার জন্য এই যে দেখতেই পাচ্ছ কেকটাকে তারপর কিনে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। আর তারপর এখন মা এদিকে কেকটা কাটছে, আর ওদিকে রিয়া সৌমেনদা একবারে কিন্তু রেডি হয়ে আছে। তো ওরা চলে যাবে বাড়িতে, আজকে রিয়ার একটু তাড়াহুড়ো আছে যার জন্য ওরা চলে যাবে। তো বিকেল বিকেল করেই ও কেকটা কাটছে, আর আমার বর যেহেতু বাড়িতে নেই তো ওর তো কোনো প্রশ্নই ওঠে না। এই যে দেখতেই পাচ্ছ রিয়া সৌমেনদা কিন্তু রেডি হয়ে আছে, ওদেরকে মা কেক খাইয়ে দিল। তো ওরা কেক খেয়েই একবারে কিন্তু বাড়ির দিকে বেরিয়ে যাবে। আর তারপরেই কিন্তু আর কোনো কাজবাজ নেই, এরপর আমি গিয়ে চুপ করে জাস্ট শুয়েই থাকবো। তো ওদেরকে নিচে ছাড়তে যাব এই আর কি। আর কেকটা কিন্তু দারুণ খেতে হয়েছিল সবাই বলেছে। তো এখন ও যেহেতু রাত্রেবেলার ফিরবে না, কারণ ও যেখানে কাজে গেছে সেখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার জন্য ও আর রাত্রেবেলা ফিরতে পারবে না। তো ফোন করে জানিয়ে দিয়েছে, আর আমরাও দেরি করিনি, সারা সকাল থেকে প্রচণ্ড ক্লান্ত আমি মা দুজনেই। তো যার জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমি কিন্তু এখানে চলে এসেছি চুল বাঁধতে। আর আজকে আমি আর এই ঘরে শোবো না, আজকে শোবো হচ্ছে বাবা মার সাথেই ওই ঘরে। তো তার জন্য ভাবলাম যে ভালো করে আগে চুলটা বেঁধে নিই, আর চুলটার যা দশা তোমাদের আর কিছু বলার নেই। তো যাই হোক আজকের ভিডিওটা নতুন করে আর কিছু বলার নেই তোমাদের কাছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর সাবধানে থেকো।